নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখুন এই যে বিচি কলা আর আলু কাঁঠালের দানা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা দেখুন, কাঁঠালের দানা আর আলু আমি কেটে নিয়েছি। ওতে জল দিয়ে দেব। এবার আমি কলাটা কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কলাগুলোকে কেটে নেব। বন্ধুরা দেখুন, কলাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন এরকম করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি তুলে নিয়েছি। এবং কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা এই তরকারিটা মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার আজকে মাছ নেই, অল্প একটুখানি মাছ ছিল, সেই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার যে আলু আর কাঁঠালের দানা আমি কেটে রেখেছি ওটাকে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ। এবারে এটাকে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর তো আলু আর কাঁঠালের দানা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, তরকারির জলটা ফুটে উঠেছে, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ, এখন দেখুন এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কাটাকে আমি বেটে দেবো। বন্ধুরা এখন এই কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব। বন্ধুরা আপনারা তো লক্ষ্য করেছেন যে আমি কলাটা ভাজিনি, আমি কলাটা সত্যি ভাজিনি, আমি এটা ফুটন্ত জলের ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখন আমি কলাটাকে দিয়ে দিলাম। এখন এই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে কি বলুন তো, এটা
এটা আছে ভাতের মাড়, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, যে ভাতের মাড়টা আমি দিলাম, এটা দিলে আরও বেশি টেস্টি হয় তরকারিটা। বন্ধুরা, তরকারিটা ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি ফোড়নে দেবো রাঁধুনি আর দিয়ে দেবো থেতো করা রসুন। এবার আমি তরকারিটাকে দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, বন্ধুরা, এই রান্নাটা আমি যেমনভাবে রান্না করলাম ঠিক এরকমভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।